এবং সভাপতি প্রার্থী মিলন দাদাভাই, সাধারণ সম্পাদক পদপ্রার্থী বাদল মাস্টার, কামাল হোসেন মন্টু এবং সাংগঠনিক সম্পাদক শফিউল্লাহ এবং তারেক হোসেন সহ আমাদের এই উত্তরাঞ্চল ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদেরকে লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দীর্ঘদিন অনেক কষ্ট করেছেন, আপনারা ওয়ার্ড থেকে শুরু করে এ পর্যন্ত অনেক কষ্ট করে আপনারা আজকের এই সফলভাবে নির্বাচনকে আজকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে আসার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই। এখন আপনাদের সামনে আজকের এই শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের সকলের অভিভাবক, লক্ষ্মীপুর 2 আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জননন্দিত জনাব আবুল খায়ের ভূঁইয়া। ঐতিহ্যবাহী 1 নম্বর উত্তর আমদানি ইউনিয়নের আজকে আগামী 3 বছরের জন্য আমাদের ইউনিয়ন বিএনপির দায়িত্বশীল ব্যক্তিদের আপনারা আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন। আন্দোলন সংগ্রামে বিগত 17 বছর আপনাদের সুখে দুঃখে আপনারা যাদেরকে কাছে পেয়েছেন, তাদের দলের প্রতি কমিটমেন্ট আছে, দলকে ভালোবাসে, দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা সম্মান বোধ আছে, এলাকায় যাদের ব্যক্তিগত কোন রকমের কোন আকাম কাকাম সাথে জড়িত না, সালিশ মানুষকে চায়ের দোকানে গিয়ে মানুষকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে কোন রকমের অশালীন বক্তব্য না দেওয়া, সর্বোপরি আগামী দিনে আজকে যারা নির্বাচিত হবেন, আপনারা যাদেরকে আপনাদের ভোটে নির্বাচিত করবেন, তারা হচ্ছে আমাদের আগামী দিনে ইউনিয়ন বিএনপির সিম্বলিক সর্বোচ্চ নেতা হবে তারা ইউনিয়নের। আমি আশা করি আপনাদের সেই ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্বাচনের যে প্রক্রিয়াটা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী। এখানে প্রার্থীরা প্রত্যেকটা ভোটারের বাড়িতে গিয়েছে, একবার না কয়েকবার গেছে। এটাতে হলো কি প্রত্যেকটা ভোটার প্রত্যেকটা পার্টি যারা দায়িত্বশীল ব্যক্তি আজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা সবাই সকলকে চিনছেন। আগে কিন্তু কর্মীর মূল্যায়ন হইতো না, এখন কিন্তু কর্মীদেরকে খুব গুরুত্ব দেওয়া হয়। কারণ আগে কর্মীরা আসতো নেতার কাছে, নেতারা চা বিস্কুট খাওয়াইতো, এখানে টোস্ট বিস্কুট, আবার সিঙ্গারা মিঙ্গারা, আপনার পেঁয়াজ বুট ভরা এগুলো খাওয়াই নেতার মন জয় করতো। এখন কিন্তু আমাদের জিনিসটা বিপরীত হয়েছে, এখন নেতা কর্মীদেরকে খাওয়াইতে হয়েছে। আর এই প্রক্রিয়াটা করছেন কে? আমাদের নেতা তারেক রহমান। নেতাকে যাতে করে কর্মীর দরদ বুঝে, কর্মীরাও যাতে করে নেতার দরদ বুঝে। এই কারণে আমাদের সুন্দর একটা পরিকল্পনা করা হয়েছে। আগামী দিনে এইভাবে আমাদের নেতা নির্বাচিত হবে, তাহলে নেতাদেরও চলাফেরা, আচার আচরণ, কথাবার্তা, কাজ কাম সংগঠন বিরোধী, সমাজ বিরোধী হবে না আমরা আশা করি। কারণ নেতারা তো কোনো না কোনো কারণে প্রত্যেকে এই এলাকার জনগণের কাছে তাদের একটা দায়বদ্ধতা থাকবে, বিএনপি সমর্থিত জনগণের কাছে। কারণ তাদের কাছে তাদের আগামী দিনে আবার ভোট চাইতে হবে। সামনে মেম্বার ইলেকশন আছে, চেয়ারম্যান ইলেকশন আছে, উপজেলা ইলেকশন আছে, এমপি ইলেকশন আছে, এবং সর্বোপরি আগামী দিনে গণতান্ত্রিক যে চর্চা, সেই চর্চা শুরু হবে। আগামী দিনে বাংলাদেশে কোন মেম্বার চেয়ারম্যান ভোট কেন্দ্র দখল করে হওয়ার আর কোন সময় থাকবে না। আমরা এখন যেভাবে বানাচ্ছি, আপনারা যেভাবে বানাবেন আগামী দিনে, এবং এই ইউনিয়ন পরিষদে যারা আছেন মহিলা মেম্বার থেকে শুরু করে যারা নির্বাচিত হবে, তাদেরকে থেকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে সাধারণ মানুষের ভোট পাইতে হলে সাধারণ মানুষের মন জয় করতে হবে। তো আমাদের আজকে যারা এই বিগত দিনে আপনাদের সাথে ছিলেন, আপনারা বিচার বিশ্লেষণ করে যাকে ভালো মনে করেন তারা দিবেন। এখানে আমাদের কোন দলের মধ্যে ভোট হচ্ছে, কেউ হারা জিতে নাই, অথবা পাবলিক ভোটে কেউ আগিয়েছে কেউ পিছবে। আমরা সকলকে নিয়ে রাজনীতি করব, ঠিক আছে?
যাতে ভোট কমাইছে হাজার বাদ দিব, এটা হবে না। কিন্তু সকলকে রাখি এবং এই এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে প্রত্যেকে রাখি দল গঠন করা হবে। কারণ দল তালে তৈলে কারো একা পক্ষে সম্ভব না। কেউ দলের ভালো সমর্থক, মসজিদ মাদ্রাসা নামাজ পড়তে গিয়ে 20 জন লোকের সাথে কথা বলে, তার কথা মানুষ আকৃষ্ট হয়। কেউ চায়ের দোকানে বসে, উনি ভালোভাবে দলের কর্মকাণ্ড দলকে সেখানে ভালোভাবে তুলে ধরতে সক্ষম হয়। কেউ দলের পজিশনে আছে, বিচার আচার করে, ডাইনে বাঁয়ে কারোতে কোনো পয়সা করে খায় না, মানুষের কাছে বিএনপি ইমেজটা ভালো হয়। ফাইনাল লোক যদি খায় তাহলে সেখানে হেও ডুববো, আমরাও ডুববো। কারণ পাবলিক মনে করে যে এখন নেতাদের কিছু করলে মামলা মকদ্দমা মারধর দিব, কিন্তু যখন ভোট পাঠাইবো তখন তার উপায় নাই, তখন সময় মতন দাঁড়ায় কাম করে হাতে করে কিন্তু বেল করে দিব। এটা আমার করার কিছুই থাকবে না। আপনারা কিন্তু সকলে সাবধান, কারণ আমার নেতা তারেক রহমান বারবার বক্তব্যগুলো প্রত্যেকদিন আপনারা শুনেন, দু একদিন পর পর উনি বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের আগামী নির্বাচনটা হবে অত্যন্ত কঠিন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ নির্বাচন। এই নির্বাচন হয়তো বা বিএনপি একা থাকবে আর সব দল বিএনপি বিপক্ষে ইলেকশন করবে। আপনারা প্রত্যেকে এক একজন জিয়া রহমান, এক একজন তারেক রহমান, একজন খালেদা জিয়ার মতো নেতৃত্বে প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা বাড়ি মহল্লা আপনাদেরকে যেতে হবে। এবং ইতিমধ্যে যে একটি রাজনৈতিক দল আছে তারা ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে তারা আপনার ওই রেস্টের টিকিট বিক্রি করে, মানুষকে ভুলভাল বুঝে। আমাদের অঞ্চলের কিছু মহিলা আছে, তাদেরকে এই ধরনের বিভিন্ন জায়গায় বিভিন্ন অপপ্রচার করা হয়। আমরা আশা করি যারা কোরআন হাদিসের সত্য যে তথ্য আছে সেই তথ্য সরবরাহ করবেন, কোরআন হাদিসকে বিকৃতি করে সাময়িক দুনিয়ার ভোট ভারতের জন্য নিজের আকীদা ঈমান আকীদাকে নষ্ট করবেন না। মানুষকে ভুল পথে পরিচালিত না করে সত্য যে সংগঠন দ্বারা যে আদর্শকে জনগণের নিকট তুলে ধরা, জনগণ তাকে পছন্দ করবে, যেটা পছন্দ করবে সেটাই জনগণের এটা জনগণের উপরেই নির্ভর করবে। আমি সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, বিগত 18 বছর বিএনপি রাজপথে ছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে ফখরুদ্দিন মঈনুদ্দিন মিথ্যা মামলা দিয়েছে। আমাদের নেতা তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে বিভিন্ন রকমের নির্যাতন করেছে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদরের দুলার বেগম খালেদা জিয়ার আদরের দুলার রহমান কোকে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে তার বসতবাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বেগম খালেদা জিয়াকে বয়সে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে জোর জবরদস্তি করে তাকে কারাগারে নেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে দীর্ঘদিন দেশ থেকে বাইরে রাখা হয়েছে, চিকিৎসার জন্য বাইরে ছিলেন। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবার সর্বপ্রথম বাংলাদেশে এই সরকার এবং বিগত ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের প্রশাসনে পড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে। আমার সহযোদ্ধা সহকর্মী ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমাদের ঢাকার কমিশনার, আমার অত্যন্ত নোয়াখালী যাকে আমি রাজনীতি এনেছিলাম, তাকেও গুম করা হয়েছে। এভাবে আমাদের হাজার হাজার নেতা কর্মী গুম খুন শিকার হয়েছেন। এই আন্দোলন সংগ্রামে বিএনপি দীর্ঘদিনের শ্রম, ঘাম, অর্থ এবং আমাদের নেতা কর্মীরা ঠিক মতো বাসা বাড়িতে ঘুমাইতে পারেনি। এরপরে এলাকার থেকে একটি লোক আওয়ামী লীগে যোগদান করে না, এটা হইল আল্লাহর রহমত। আমরা লড়াই করেছি, আন্দোলন করেছি, আমরা জেল খেটেছি, কিন্তু হাসিনার সাথে আমাদের নেতা কর্মীরা আপোষ করে নাই। ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আমরা এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রেখে, আপনারা যদি চার দোকানের ঘরে বসে বসে বিএনপি স্বপ্ন দেখার ক্ষমতা আসবে না। প্রত্যেকটা ঘরে মা বোনদেরকে তাই আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে। ইতিমধ্যে আমাদের নেতার দ্বারা জনগণকে আগামী দিনে বাংলাদেশ রাষ্ট্র কাঠামো বিনির্মাণে যে 31 দফা উনি প্রণয়ন করেছেন, এই 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বয়ং সম্পূর্ণ দেশে পরিণত হবে। কৃষিখাতে উন্নয়ন হবে, বেকার যুবকদের কর্মসংস্থান হবে, মা বোনদের জন্য যে কর্মসূচি নিয়েছেন ফ্যামিলি কার্ড করা হবে, এবং সর্বোপরি বাংলাদেশ বেকার যুবক সমাজকে উপবৃত্তি ব্যক্তি দেওয়া তত হবে না, তাদের জন্য কর্মসংস্থান নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই সমস্ত জিনিস আপনারা গ্রামের আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে বুঝাবেন। এবং আমাদের মা বোনদের আমাদের সদস্য আছে, আপনারা এলাকায় প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে
বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের সদস্য ফর্ম ফিল আপ করাবেন মহিলাদের, এবং পুরুষ যারা বাকি আছে তাদেরকেও আমাদের ফর্ম ফিল আপ করাতে হবে। তারা আগামী দিনে আজকের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তারপর নির্বাচিত হওয়ার পর এবং যারা নির্বাচিত হবেন না, এখানে পূর্ণাঙ্গ কমিটি হবে। আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি ভাগ করে দিব, কে কতটুকু কাজ করছে না করছে হিসাব বোঝা হবে। অনেক দায়িত্ব এই কয় মাস বিএনপি 17-18 বছর মানুষের কাছে যাইতে পারে নাই, নিজে ঠিক মতো বাসা বাড়িতে ঘুমাইতে পারে না, নানান সমস্যা ছিল। এখন কোনো সমস্যা নাই। এখন আপনারা সকলে ঐক্যবদ্ধ ভাবে দলকে গোছানোর জন্য আগামী দিনে যাতে করে আমার দেশ নায়ক তারেক রহমানকে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি, এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক হিসাবে যাতে করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা যে রক্ত দিয়েছি, জেল জরিমানা হয়েছে, যে বাড়িঘর ছাড়া হয়তো ঐক্যবদ্ধ ভাবে আপনারা থেকে কাজ করবেন, এবং আজকের এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা নির্বাচিত হবেন না তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এটা দলের মধ্যে ভোট, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে আমরা কাজ করব, যাতে করে ভবিষ্যতে নিজের মধ্যে কোনো ভুল বোঝাবার সৃষ্টি না হয়। আজকের অনুষ্ঠানে আগত সকল এই ইউনিয়নের আমার দায়িত্বশীল নেতা কর্মী, অভিভাবক এবং আমার অভিভাবক সকলকে আমি আপনাদের তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের একজন অতিথি এসেছে, আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেব, যোগ্য উত্তরসূরি। উনি বিদেশে পড়াশোনা শেষ করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে।